আমরা যদি চলে যাই, একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে ঘিরে ধরবে, 12টা বাজিয়ে দেবে। মুসলমানদের তো অপমান করলেন উনি। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল। আমরা যদি চলে যাই, একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে ঘিরে ধরবে, 12টা বাজিয়ে দেবে। মুসলমানদের তো অপমান করলেন উনি। তার মানে কি উনি ঘুরিয়ে মুসলমানদের দাঙ্গাবাজ বললেন? সারাক্ষণ তো মুসলমান সম্প্রদায়কে সম্মান দেন না। কালকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি ভয়ঙ্কর কথা! যখন তিনি দেখেছেন যে ভোটে জিততে পারবেন না, ভুয়ো ভোট আর চলবে না, যখন তিনি দেখেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে আর টুপি পরাতে পারছেন না, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তিনি লুটেছেন। ভাতার রাজনীতিতে মানুষ ভাতা নিয়ে নেবে, কারণ সেগুলো মানুষের ট্যাক্সের টাকা, কিন্তু সেই টাকা নিয়েও তৃণমূলকে ভোট দেবে না। যখন বুঝতে পারছেন যে 2 নম্বরই আর কিছু চলবে না, তখন কি হচ্ছে? তখন তিনি ভয় দেখিয়ে বলছেন যে একটা আমাদের ভোট না দিলে, আমাদের ভোট, আমরা ক্ষমতায় আছি বলে আপনারা ভালো আছেন, মানে তৃণমূল আছে বলে মানুষ ভালো আছে। আরে তৃণমূল আসার পর থেকে মানুষের জীবন সব শেষ হয়ে গেছে, জীবন জীবিকা রোজগার। বলছে আমরা যদি চলে যাই, একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে ঘিরে ধরবে, 12টা বাজিয়ে দেবে। মুসলমানদের তো অপমান করলেন উনি। তার মানে কি উনি ঘুরিয়ে মুসলমানদের দাঙ্গাবাজ বললেন? এর আগে উনি মুসলমানদের দুধের, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, গরু বলেছিলেন। এটা কি হচ্ছে? আর হিন্দুদের ভয় দেখাচ্ছেন তিনি। একটা সম্প্রদায় 30%কে তিনি 70% সনাতনীদের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সনাতনীরা চুপ করে থাকে বলে, কে বলেছে? সনাতনীরা এখন জাগ্রত। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মতো সনাতনীরা ভেজাল হিন্দু নয়, তারা এক কাট্টা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কত সাংঘাতিক একজন মানুষ, আমাকে ভোট দিন নাহলে দাঙ্গা লাগিয়ে দেবে, এটাই তো বলাতে চাইছেন। মুসলমানদের দিয়ে দাঙ্গা লাগাবো। আমার মনে হয় হিন্দুরা তারা প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছে, মুসলমানদেরও প্রতিবাদটা করা উচিত, যে তাদেরকে ছোট করছে। উনি সবাইকে শওকত মোল্লা, জাহাঙ্গীর বানাতে চান, চোর, জোচ্চোর, ক্রিমিনাল বানাতে চান। উনি কারণ না, না হিন্দুর উনি, না মুসলমানের, না শিখের, না খ্রিস্টানের, না আদিবাসী মানুষের। যাকে লুটতে পারবেন উনি তার, যাকে বোকা বানাতে পারবেন উনি তার, যাকে ঠকাতে পারবেন উনি তার। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।